নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি নিয়ে এসেছি কাঁকড়া কষা। কাঁকড়া এই কষা রেসিপিটি আমি খুব সহজেই বানিয়েছি। এটি কিন্তু সমুদ্রের কাঁকড়া। তাহলে কিভাবে আমি রেসিপিটি করেছি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আমি কাঁকড়াগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম বসিয়ে তার মধ্যে কাঁকড়াগুলোকে বেশ সুন্দর করে লাল করে একটু ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা এর চলে যায়। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটা আমি উল্টে দিচ্ছি। এবার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে সব কাঁকড়াগুলোকেই আমি তুলে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেবো একটা ফোড়ন, তার মধ্যে আছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপরে একটু গন্ধ বেরোলেই তার মধ্যে দুটো পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভাজা হলে তার মধ্যে একটা বড় টমেটো আমি দিয়ে দিয়েছি। যদি টমেটোটা ছোট সাইজ হয় তাহলে দুটো টমেটো দেওয়াই ভালো। টমেটোটার জন্যই গ্রেভিটা খুব ভালো হয় খেতে। এরপরে স্বাদ মতো একটু নুন দিয়ে টমেটোটা একটু গলে যাওয়ার পর তারপরে দিয়ে দেব রসুনের বাটা আর আদা বাটা। রসুন বাটা আমি 2 চামচ দিয়েছি আর 1 চামচ আদা বাটা দিয়েছি। তারপর একটু কষিয়ে নিয়েই তার মধ্যে আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু হালকা হাতে এগুলোকে কষিয়ে নেব। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তারপরে সামান্য সামান্য জল দিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যেন তেল ছেড়ে আসে সেই পর্যন্তই ভালো করে কষাতে হবে। এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। তোমরা যদি আরেকটু ঝাল পছন্দ করো তাহলে আরও একটু কাঁচা লঙ্কা দিতে পারো। এরপর কাঁকড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ওই মশলাটার মধ্যে দিয়ে এবার সেটাকেও ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দরভাবে কষাতে হবে। এরপর এই কষানোটা প্রায় হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। মশলাটা থেকে দেখতে পাচ্ছ তেলটা আমার প্রায় ছেড়েই এসেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন গরম জল। গরম জলটা দিয়ে দেওয়ার পর 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে যে কাঁকড়াগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না। আমার 10 মিনিট ঢাকা দিয়ে রাখা হয়ে গেছিলো। এরপর আমি ঢাকা খুলে দেখলাম তেলটা ওপরে ভেসে উঠেছে এবং গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে। এইভাবে কাঁকড়া কষা রান্না করলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তাহলে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে জানিও। আর অন্যান্য সকল রেসিপির জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। তাহলে আমি যখন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। টাটা।